একদল বিজ্ঞানী তারা রুহের উপরে একাধারে 18 বছর 1.5 যুগ গবেষণা করেছে। শরীরের সব কিছু তারা, মগজের এখানে 12 লক্ষ কোষ আছে, মৌমাছির বাসার মতো কোঠা কোঠা, এক একটা কোষে এক একটা নার্ভ আছে, রগ আছে। 12 লক্ষ কোষে 12 লক্ষ রগ আছে। শরীরের যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা রগের কি আছে? জয়েন্ট আছে, রক্ত সাপ্লাই করে প্রত্যেকটা পশমকে পর্যন্ত। এগুলা পর্যন্ত বিজ্ঞানীরা বের করেছে, কিন্তু রুহকে খুঁজে আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে 1000 বছর আগেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। এখন আমাদেরকে ওই যে বিজ্ঞানীরা একাধারে 18 বছর 1.5 যুগ গবেষণা করার পরে তারা রুহের কোনো হদিস, কোনো কুল কিনারা করতে পারেনি। এইবার একটা মুমূর্ষু রোগী, তাকে আইসিইউতে আনলো। আইসিইউর খাটগুলা কিন্তু কম্পিউটারাইজড, এখানে কম্পিউটার আছে, এখানে তার বিভিন্ন জয়েন্ট, বিভিন্ন কার্যকরণ উপকরণ এগুলো আছে। লোকটা মুমূর্ষ। এখন বিজ্ঞানীরা তাকে এই খাটের উপরে শোয়াইছে। শোয়ানোর পরে তারা কম্পিউটারের দিকে তাকায়। কম্পিউটার একটা একটা করে দেখায় যে হার্টবিট, 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 বুকের দপ দপ দপ, এটা মিনিটে এতবার। পালস, রোগীর শিরা টিক টিক টিক, মিনিটে এতবার। বিপি, রোগীর ব্লাড প্রেশার এত বাই এত। ওয়েট ওয়েট ওয়েট, রোগীটার দেহের ওজন এত। সবকিছু কম্পিউটারে উঠতেছে, কিন্তু নাকি ওঠে না? এটার নাম আইসিইউ। বিজ্ঞানীরা এগুলো ডায়েরিতে নোট করলো। রোগীর পালস এত, হার্টবিট এত, ব্লাড প্রেশার এত, দেহের ওজন এত। এগুলা নোট করার পরে বিজ্ঞানীরা অপেক্ষা করতেছে, লোকটা মারা গেলেই তো আমরা সেকেন্ড স্টেজে যেতে পারবো। একবার এইভাবে একটা ঝিড়ি দিয়ে লোকটা মরে গেছে। মরে যাওয়ার পরে এইবার তারা কম্পিউটারের দিকে তাকালো। কম্পিউটার চালু আছে, কিন্তু হার্টবিট এটা বন্ধ, পালস এটা বন্ধ, প্রত্যেকটা সেল বন্ধ, কিন্তু একটা আছে ওয়েট ওয়েট ওয়েট, মানে কি? রুগীর ওজন। কারণ রুগীটা তো মারা গেল, এখনো খাটের উপরে আছে, আছে তো। এখন বিজ্ঞানীরা এবার হাততালি দিয়ে বলল পাওয়া গেছে, পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এখন ওই যে ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ওজন ওজন, এইটা আগে যেটা ছিল রু থাকতে, সেখান থেকে ওজন 4 গ্রাম কমে গেছে। ওরা বলল পাওয়া গেছে রুর ওজন 4 গ্রাম। যেটা পাওয়া যায় নাই, যেটা কমছে সেইটাই রু চলে গেছে। এইবার তারা বলা বলি করলো আমরা সাংবাদিক সম্মেলন করব। কোরআনে আছে আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা, আমরা রুকে দেখতে পাইনি, এটা ঠিক, কিন্তু রুহের ওজন কত এটা আমরা দেখতে পাইছি। সুতরাং আমরা পত্রপত্রিকায় দেব যে রুহের ওজন 4 গ্রাম। বিজ্ঞানীদের মধ্যে আবার কিছু হুঁশিয়ার বিজ্ঞানী আছে, তারা বললো এত সস্তা না। যদি আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, কোরআন মানি না, কিন্তু কোরআন যতগুলা কথা বলেছে, প্রত্যেকটা কথা যেটার উপরে আজ পর্যন্ত রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, একটা কথার মধ্যে 1 জাররা 1 তিল বেশ কম পাওয়া যায়নি। সুতরাং এত সকালে বলিও না, কোরআন যে বলছে আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এটাই ঠিক হবে। তখন বলে যে কি করে বুঝি? আরেকটা রুগী আন,
হাসপাতালে তো আর রুগীর অভাব নাই। এখন আরেকটা রুগী আনলো, আনার পরে ওই খাটে এই রুগীটা, মরা রুগীটাকে শোয়াইয়া এই রুগীটাকে উঠাইয়া এই রুগীটাকে শোয়ালো। শোয়াবার পরে তার কম্পিউটার রিডিং শুরু হলো। এরা আগের রুগীর লেখার নিচে এইবার লিখলো হার্টবিট, 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 এত পালস, 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 শিরা এত, বিপি, বিপি, ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার এত বাই এত, এত বাই এত, ওয়েট, ওয়েট, রুগীর দেহের ওজন এত, 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 এগুলা নোট করলো। নোট করে এখন অপেক্ষা করে যে এই বেটা যদি মরে, এই বেটার ওজন যদি 4 গ্রাম কমে, তাইলে বুঝতে হবে কথা ঠিক। রুর ওজন 4 গ্রাম, আমাদের আগের রিসার্চ এটা ঠিক আছে। এইবার তারা অপেক্ষা করতেছে, কিন্তু ওই রুগী হালায় মরে না। 7 ঘন্টা হয়ে গেছে। এখন তারা কেউ মদ খায়, কেউ সিগারেট খায়। বিরক্তির শেষ, কারণ লোকটা না মরলে তো রেজাল্ট, রুহের ওজন 4 গ্রাম, এটা কনফার্ম হওয়া যাবে না। এখন কোন দেহবিজ্ঞানী বললো এইটা নামা, আরেকটা রুগী আন। অন্যরা বললো এইটা যদি সময় আরো বেশি লাগে, কারণ না মরলে তো আমরা রেজাল্টও পাবো না, সিদ্ধান্ত আসতে পারবে না। কিছুক্ষণের মধ্যে লোকটা একটা খিঁচুনি দিয়ে মরে গেল। মরে যাওয়ার পরে এইবার কম্পিউটারের দিকে তাকাইলো তারা, আগেরটা তো লেখা আছে জীবিত থাকা অবস্থার। এইবার দেখে যে হার্টবিট, হার্টবিট এটা নাই, পালস, পালস এটাও নাই, বিপি, বিপি, ব্লাড প্রেশার এইটাও শো করে না, নাই। ওয়েট, 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 রুগীর ওজন, ওজন, ওয়েট, দেখে যে রু যাওয়ার পরে এইটার ওজন 7 কেজি বাড়ছে, 7 কেজি। এইবার ওই যে বিজ্ঞানী বলছিল এত সস্তা নয়। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। ইসলামের কোরআন দুনিয়ার সর্বোচ্চ নিখুঁত নির্ভুল একমাত্র গ্রন্থ। কোরআন 1000 বছর আগে যতগুলা কথা যতখানে যতভাবে বলেছে, আজকে বিজ্ঞান যত গবেষণা করতেছে, কোরআনের প্রত্যেকটা কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, এত আসতে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আসুন, রূহ যতক্ষণ শরীরের সাথে থাকে, দেহের সাথে থাকে, ততক্ষণ শরীরটা জীবিত থাকে। রূহকে যখন শরীর থেকে, দেহ থেকে আলাদা করে ফেলা হয়, এটার নাম হলো মউত। কি? পুরা শরীরই তো থেকে যায়, শুধু রূহটা চলে যায়। রূহটা আলাদা করে ফেলার নাম হলো মউত। আর রূহটা যতক্ষণ শরীরের সাথে থাকে, এটার নাম হলো হায়াত। আল্লাযী খালাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। তিনি তো ওই মহান সত্তা, ওই মহান রব। আল্লাযী খালাকাল মউতা, যিনি সৃষ্টি করেছেন মউতকে, ওয়াল হায়াতা তারপরে জীবনকে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং কোনটা আগে বলেছে? কিন্তু আমরা তো আগে জীবন, জীবন শেষ হলে কি? মরণ। আগে দেখি জীবন, হায়াত, হায়াত শেষ হলে কি? মউত। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, তাহলে বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মউতা। এটা না বললে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মউতা। সব তাফসীর কারক, সকল মুহাদ্দিসিন, আইমা মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুরুনে সালাসার সকল ইমাম এই ব্যাপারে একমত। খালাকাল মউতা ওয়াল হায়াতা, মউত এই কথাটা আল্লাহ এই জন্য আগে বলেছেন। মায়ের পেটে যেদিন আপনার রূহকে পাঠানো হয়েছে, তার 50,000 বছর আগে লৌহে মাহফুজে আল্লাহ আপনার মৃত্যুর ফয়সালা এটাকে আগে লিখেছেন। রূহ পাঠাবার 50,000 বছর আগে, 50 আলফা সানাতিন।
তাহলে আপনার মায়ের পেটে আপনার রূহ, আপনার জীবন দেওয়ার 50,000 বছর আগে আপনার মৌত। এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে জীবন আগে সৃষ্টি না মৃত্যু? কোনটা আগে সৃষ্টি? মৃত্যু। খালাকাল মৌতা ওয়াল হায়াতা। 2 নম্বর কথা যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো, রূহ যখন দেহ থেকে আলাদা হয়ে যায় তখন দেহের পচন ক্রিয়া শুরু হয়ে যায়, শরীরটা পচতে শুরু করে। আর রূহ যতক্ষণ থাকে শরীরটা পচে না। তাহলে শরীরকে পরিচালনা করে, শরীরকে তাজা রাখে, সবল রাখে, সচল রাখে, কর্মক্ষম রাখে রূহ। ঠিক কি না? এটা হলো মূল ডানামা। এইটার আশেপাশে ডানে বামে আরো অনেকগুলো মেশিন আছে, আরো অনেকগুলো, একটা ইঞ্জিনে কত রকমের মেশিন। আপনার এটা একটা ইঞ্জিন, বিশ্বাস করেন? আপনার এখানে দেখেন হার্ট আছে, বাল্ব আছে, কিডনি আছে, আপনার এখানে লাংস আছে, ফুসফুস আছে, মগজ আছে, সেল আছে, কোষ আছে। ইঞ্জিন পরিচালনার জন্য সবগুলো সহযোগিতা করে। যখন রুটা চলে যায় ইঞ্জিনটা অফ হয়ে যায়। ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায় শরীরটা পচা শুরু করে। যার জন্য হাদিসে নবী বলেছেন, আদফেলুল মাউতা কাবলাল হাদাসে, মৃত লাশকে পচন শুরু হওয়ার আগে তোমরা দাফন করে ফেলো। তাহলে বুঝা যায় যতক্ষণ রুটা ছিল ততক্ষণ আপনার দাম ছিল। রুটা চলে গেছে, গোবর হইলে তো গাছের গোড়ায় দেয় নাকি? মূল্যবান সার, জৈব সার। কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার বিবি, এত প্রিয়, এত আদরের বিবিকে যদি বলেন তোমাকে 5 লক্ষ টাকা দেব, তুমি একটা দিন তোমার এই মরা স্বামীটারে তোমার বিছানায় রাখো, বিবি চিৎকার দিতে দিতে বাপের বাড়ির দিকে দৌড় দেবে। কি কয় রে? এই স্বামী তার সবচেয়ে আপন ছিল, ঠিক কিনা বলেন? বরং বিবি বলবে তাড়াতাড়ি সরাও, আমার ডর ডর লাগে, আমার ভয় লাগে। যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সেই সন্তানটা মারা গেছে। এখন মাকে যদি বলেন এই মরা সন্তানটাকে এক রাত তুমি তোমার কাছে রাখো, এত আদর, এত ভালোবাসা, নিজের জীবনের চাইতেও যেই বাচ্চার জন্য এত মায়া, সেই মা কি একটা রাত রাখতে রাজি হবে? জোরে বলেন, হবে? কোনো অবস্থাতে হবে না। কারণ সন্তান চলে গেছে। বডি যেটা আছে এটা লাশ, এটা পচা, এটা মরা, এটা গান্ডা, এটা বোঝা। যার জন্য তাড়াতাড়ি এটাকে দাফন করতে হবে। দাফন করে যখন তার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা 40 কদম দূরে চলে আসে, আতাহু মালাকানে, আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা আসে এবং আল্লাহর নির্দেশে ওই দাফন করার লোকটার দেহের ভিতরে আল্লাহ রূহটাকে আবার পাঠায়। যে রূহটাকে উইঠেল করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই রূহটাকে কবরে গেলে আবার ফিরিয়ে দেয়। 2জন ফেরেশতা এসে রূহ ফিরিয়ে দেওয়ার পরে ওই লোকটাকে বসায়। বসানোর পরে ফাইয়াস আলানে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, আল্লাহর নির্দেশে ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার রব কে? মান রাব্বুকা ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাযাল্লাযী বুইসা ইলাইকা, এই ব্যক্তি কে যাকে নবী হিসাবে তোমার কাছে পাঠানো হয়েছে? নামাজি, রোজাদার, ইমানদার, সাহেব এলেম, সাহেবে কোরআন, সাহেবে দিন, যারা আল্লাহর নির্দেশ যারা মেনেছে তারা বলবে রাব্বি আল্লাহ। মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। ওমা দীনুকা? দীনি আল ইসলামা। ওমান নবিয়ুকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পানির মতো তারা জবাব দিয়ে দেবে। তখন আল্লাহ বলবে তার কবরটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দাও, তার কবরের সাথে জান্নাতের দুয়ার খুলে দাও, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত তার কবরে বেহেশতের খানা এটার ব্যবস্থা করে দাও।